এই জন্য আমি ভিডিও করছি, বুঝতে পারলেন? আমার ভিডিও করার আল্লাহর রহমতে প্রয়োজন নেই। আপনি বলবেন যে ভিডিও করছো টাকার জন্য, না, একদম এটা মাথায় নেবেন না, আমি টাকার জন্য করি না। আজকে আমি এই জন্য করছি, একটি কারণ, অনেক কারণ আছে, তার মধ্যে একটি কারণ আপনাদেরকে বলি। আমি এই জন্য আজকে ভিডিও করছি যাতে আমি 10টা আলেমের পাশে আমি দাঁড়াতে পারি। আজকে ইমামদের সাথে আপনার কুকুরের মতন, রাখালের মতন ব্যবহার করা হয়। যিনারা শিক্ষক আছেন মাদ্রাসায়, তিনাদেরকে রাখালের মতন ব্যবহার করা হয়। হারাম খোর দেখে যাতে আমি মাদ্রাসা থেকে, মসজিদ থেকে বার করতে পারি, এই জন্য আজকে আমি এই জায়গাটা দাঁড়িয়েছি। তো জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারাই এই কাজটা করে নেবেন কি জানি না। তো আপনারা কি করুন, আপনারা দোয়া করুন আমার জন্য। আল্লাহর কাছে তো দোয়া করি আমি সব সময়, আমার জন্য দোয়া করবেন। এই 10 মিনিট হলো। ও, কেউ আছে মাদ্রাসায়? খালি এই বাবুর আদায় গাড়ি আছে। কল না তুললে আপনাদেরকে আমি সবকিছু বলে দিতাম, তাদের ব্যাপারে আমি সবকিছু আপনাদেরকে জানিয়ে দিতাম। অনেক তাদের অপরাধের শেষ নেই, আপনার তাদের বদমাশির শেষ নেই। আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেয় তো সেগুলো আমি আটকাতে চাই ইনশাল্লাহ। আপনারা খালি দোয়া করুন। যদি কেউ আপনার থাকেন, দায়িত্বশীল ব্যক্তি থাকেন, বা মসজিদের কোনো দায়িত্বশীল ব্যক্তি থাকেন, সেই সব ব্যক্তিকে আমি বলতে চাই আপনারা হাফেজ আলেমদের সাথে এইসব করেন না। আপনারা এই দুনিয়াতে তো আপনাকে সাজা পেতে হবে, পরকালে তো আপনার জন্য জাহান্নাম রেডি, এটা তো আপনি গ্যারান্টি নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধু, দেখুন একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আমি উপস্থিত হলাম। তো দেখুন, এই ভিডিওটি অন্য কোনো রকম ভিডিও হবে না, বা আপনাদেরকে আমি অন্য কিছু শেখাবো না বা কিছু দেখাবো না। ভিডিওটি একটি আপনার দুঃখজনক ভিডিও। কিরকম দেখুন, আজকে দেখুন যে মাদ্রাসাগুলো, ইসলামিক মাদ্রাসাগুলো, যাকে আমরা খারিজিয়া মাদ্রাসা বলি, যেখানে আপনার সরকারের তরফ থেকে কোনো রকম আপনার সাহায্য থাকে না, কোনো রকম সরকারের আপনার টাকা নেওয়া হয় না, সেই সব মাদ্রাসাগুলো দেখুন কি করে চলে। আজকে আপনারা দান করেন, যেরকম দেখুন আমি যে এত বড় হয়েছি, যতটুকুনি পড়াশোনা করেছি, এগুলো কে করিয়েছে বলুন? আপনারাই করিয়েছেন। আপনারা দান করেছেন, আপনারা মাদ্রাসায় টাকা দিয়েছেন, সেগুলো আমরা খেয়ে কি হয়, আমরা বড় হয়। তারপরে আমরা কি হয়, পুরো জীবনটা আপনার কওমের পেছনে, জাতির পেছনে আমরা লাগিয়ে দিই। কত কষ্ট করে বলুন, 7,000, 5,000, 8,000, 10,000 বেতন নিয়ে এই কষ্ট করে আমরা কি করি, জীবনযাপন করে চালিয়ে দিই। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখুন, আজকে কি হচ্ছে দেখুন, প্রতি আপনার গ্রামে গ্রামে মাদ্রাসা হয়ে যাচ্ছে। এমন এমন গ্রাম আছে আপনার 2টো 3টে করে মাদ্রাসা আছে। এগুলো কেন হচ্ছে বলুন? আপনি সেই সব মাদ্রাসার খোঁজ নিয়ে আপনি দেখুন, আপনার নুরানি কায়দাটা শেষ করতে একটা ছেলের আপনার 3, 4, 5 বছর লাগিয়ে দিই শুধু আপনার নুরানি কায়দাটা শেষ করতে। আমরা কি পড়াশোনা করিনি বলুন? আমরা তো পড়াশোনা করেছি। আমি যে জায়গায় করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো মাদ্রাসা। আপনার আমি নিজের কথা আপনাদেরকে বলি, আমি যেখানে আপনার হিপস করেছি, হাফেজটা হয়েছি, নুরানি কায়দা থেকে ওখানে একদম বৈঠক পর্যন্ত, দৌড়া পর্যন্ত সব ওখানে করেছি। তো নুরানি কায়দাটা আমার 15 থেকে 20 দিন লেগেছিল শেষ করতে। সেই নুরানি কায়দা এরা পড়াচ্ছে 3 বছর 4 বছর, তবু আলিফ থেকে ইয়া পর্যন্ত হচ্ছে না। এটা কেন বলুন? এটা তো আপনাকে খোঁজ নিতে হবে যে এটা কেন হচ্ছে। আপনি তো আপনার কাছে এলো, আপনি কোনো কিছু না দেখে কি করলেন, সেই মাদ্রাসা আপনি দিয়ে দিচ্ছেন। অনেক অনেক ব্যক্তি আছে আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর নেক বান্দা, তিনারা কি করেন, আপনার তিনাদের লক্ষ লক্ষ টাকা জাকাত বার হন, সেই জাকাতের টাকা মাদ্রাসায় ভরসা করে দিয়ে দেন। তো আপনি কি খোঁজ নিয়ে দেখেছেন? আপনাকে তো দেখতে হবে। আপনি যেখানে সাদকা দিচ্ছেন, যেখানে আপনি জাকাত দিচ্ছেন, তো সেখানে তো আপনাকে দেখতে হবে সেই মাদ্রাসাটা ঠিক করে পড়াশোনা চলছে নাকি। দেখুন, আমি নদিয়ার একটা মাদ্রাসার কথা বলতে চাই। এখানে আমি কিচ্ছু নাম নিব না, এখানে আমি নাম নিব না যে কোন মাদ্রাসা কোন গ্রামে, কিচ্ছু না। এর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি নাম নিব। কারণ দেখুন, একটি আপনার ওরা খুব বাড়াবাড়ি করছে, বুঝতে পারলেন? তো আমি সেই জায়গার কথা বলতে চাই। দেখুন, সেখানে মানে আমার নিজের লোক একটা কাজ করেছেন। সেখানে আপনার কি এক একটা ছেলের কি আপনার নুরানি কায়দাটা 2-3 বছর হয়ে যাচ্ছে, তবু শেষ হয় না। সেই ছেলেগুলো আপনার জীবন বরবাদ করে দিচ্ছে। আর কি, শিক্ষকদের বেতন রেখে দিয়েছে কারো 15,000, কারো 16,000, কারো 17,000। শিক্ষক কি করে, সারা দিনে আপনার মাত্র বসবে 20 থেকে 25 মিনিট থেকে 30 মিনিট ক্লাসে বসবে। ক্লাসে বসলো, ছোট ছোট বাচ্চাগুলোকে আপনার ধরাধর পিটে দিল এক কর থেকে। আমি নিজে দেখেছি। ওর উপর ভরসা রাখুন। আর এই ভিডিওতে আমি কিছু আপনাদেরকে প্রমাণ দিচ্ছি না, আমাকে ভরসা করে কথাগুলো শুনুন। এর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ যদি এরা বাড়াবাড়ি করে, বাড়াবাড়ি করছে, যদি এরা আগামীতে বাড়াবাড়ি করে, আপনাদেরকে পুরো আমি প্রমাণ সহ আমি দেবো ইনশাল্লাহ। তো আমি যে কথা বলছিলাম, দেখুন তারা কি করে, পুরো দিন আপনার ক্লাসে কোনো পাত্তা পাবেন না শিক্ষকদের। 25 মিনিট 30 মিনিট বসবে, সেখানে বসে আপনার এক করতে কি সে আপনার ছোট ছোট বাচ্চাদেরকে মেরে, এক থেকে আপনার যেরকম পাইকারি মার চলে পুরো মেরে দিল। ছেলেগুলো কান্না করছে। ওই হারামখোররা কি করছে, ক্লাস থেকে বার হয়ে এসে নিচে কি করছে, আপনার সকলে মিলে আড্ডা মারছে। আমি বলতে চাই দেখুন, এক তো গ্রামে গ্রামে মাদ্রাসা করার কি কিসের প্রয়োজনটা কি? গ্রামে গ্রামে মাদ্রাসা করার প্রয়োজনটা কি বলুন? প্রতি গ্রামে গ্রামে কিসের মাদ্রাসা করার দরকার কি? এরা কমকে ধোকা দিচ্ছে না, আপনার জাতিকে ধোকা দিচ্ছে না। আমি আমার ব্যাপারে আপনাদেরকে একটা কথা বলি। দেখুন, আমার আব্বুজি হচ্ছেন একটা হাফেজ আলেম মানুষ, একটি মাদ্রাসায় কাজ করেন। কোথায়
করেন এটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো না। তো সেখানে আপনার কাজ করেন, তো ব্যাপারটা হচ্ছে দেখুন সেখানে নিয়ম কি, আব্বু যখন লাগলেন সেই মাদ্রাসায় সামথিং বেতন আপনার কিছু বেতন আপনার সেই বেতনের মধ্যে আপনাদেরকে বলে দিই কতটা বেতন। আপনারা তো সকলেই জানেন যে মাদ্রাসা মসজিদের বেতন আপনার বেশি না, অল্প স্বল্প বেতন। তো আমার আব্বু যখন সেই মাদ্রাসায় কাজ করতে লাগেন তখন সেখানে আপনার 12,000 টাকা বেতন আব্বা লেগে গেলেন। কিন্তু ওই মাদ্রাসার আপনার নিয়ম কি, আব্বুর সাথে কথা বললেন যে আপনি যে ওই আপনার সময় মোতাবেক সিজনে যে আদায় হয়, যেরকম এই রমজান মাসে আদায়, যেরকম আপনার ধান যখন ওঠে তখন আদায় করে, আব্বুকে বললো যে আপনাকে কি করবো, আমি মাস 5,000 টাকা মাদ্রাসা তরফ থেকে দেওয়া হবে, আর বাকি যে 7,000 টাকা থাকছে এটা আপনি তুলে নেবেন, এটা আপনি ওই যখন সিজন আসবে ওই আদায়ের সময় আদায় করবেন, নিয়ে আপনি মেকআপ করে নেবেন। আব্বু বললো ঠিক আছে। জয়েন করলেন। জয়েন করার পর কি হলো আপনার, সেখানে আপনার 2 মাস কাজ করার পর ওরা মনে হয় 2 মাস বেতন দিয়েছিল 5,000, তারপরে মাদ্রাসা তরফ থেকে আপনার বেতন বন্ধ করে দিল। আব্বু এবার বেতন চাইছে, বলছে না মাদ্রাসায় টাকা নেই, আমরা বেতন দিতে পারবো না। আব্বু বলেন যে তাহলে আপনি এই কথা বলে লাগালেন কেন? তারা এমন কি যখন আপনার লাগায় তখন এই কথাও বলেছে। আমার আব্বুকে আমি বারে বারে নিষেধ করেছি যে আব্বু ওই সব জায়গাতে লাগেন যেখানে বেতন তুলে নিতে হয়, তারা আপনার তাদের জাবানের দাম থাকে না, তারা বদমাস হয় বেশিরভাগ। তা আমি বলেছিলাম, তো আব্বু বলে দেখো দেখি এরা কিরকম হয়, এরা তো অনেক জোর দিয়ে কথা বলছে, আমাকে কাগজ কলম করে নিতে বলছে, তো আমি তো করিনি। ভালো তারা লাগেন, দেখুন কি হয়। আব্বু লাগলেন, তো কি হলো 2 মাস দিয়ে আর বেতন দিল না। তারপর ওই কথা বলছে যে আমাদের আর মাদ্রাসা তরফ থেকে আমরা দিতে পারবো না। ঠিক আছে, আব্বু থেকে গেলেন। এবার থেকে যাওয়ার পর দেখুন অনেক বছর না, অনেক মাস কাজ করার পর মধ্যেখানে আপনার জালসা এলো। সেই জালসাটা আদায় করলেন, সেখানে যে বেতনটা ছিল সেই বেতনটা আপনার মেকআপ হয়ে গেল। তারপর জালসার পর থেকে এই আপনার রমজান পর্যন্ত যে আপনার এই যে কাজ করলেন আব্বু, এখানে আপনার আছেন, তো সেখানে কি হলো, তারা তো বেতন দেয় না আপনার। এবার জালসা থেকে এই যে রমজান পর্যন্ত হিসাব করলে 80 থেকে 90,000 টাকা আপনার বেতন হয়, তো সেই বেতনটা তো তুলতে হবে বলুন। আব্বু এই ভরসাতে বেশি লেগেছিল। দেখুন আল্লাহ রহমতে আমার ধরেন কিছু কিছু ভালো আল্লাহর বান্দার সাথে, কিছু কিছু দিল ওলা বান্দার সাথে আমার ধরেন লিঙ্ক আছে, তাদেরকে ফোন করলে আপনার জাকাতের টাকা দেই। সেই দিন দেখুন একটি ব্যক্তিকে ফোন করলাম, তাদের সাথে আমার অনেক সম্পর্ক হয়ে গিয়েছে, বর্ধমান বাড়ি। ফোন করলাম, তো উনি নিজে থেকেই বললেন যে হাফেজ সাহেব আপনাকে আমি টাকা পাঠিয়ে দিব, যে টাকা আমি দিই জাকাতের টাকা। উনি বললেন কি 3,000 দিব, আমি বললাম কি 5,000 দিবেন। তিনি পাঠিয়ে দিলেন, বিশ্বাস করে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেন টাকা। তো দেখুন এই ভরসাতে আব্বু লেগেছিলেন। তো এবার কি হচ্ছে দেখুন, তিনারা শিক্ষক আছেন মাদ্রাসায়, তিনারা বেতনটা তুলেন কি করে, চেক থেকে তুলেন। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে 80-90 হাজার টাকা, আমার আব্বুর কথা বলি, এইরকম অনেক শিক্ষককে করা হয়। আব্বুর কথা বলি, এবার কি যখন আব্বু ধরেন যখন মাদ্রাসা ছুটে যাচ্ছে, আব্বু বললেন যে আমাকে চেক দিন। মাত্র 5টা চেক দেওয়া হয়েছে, চেক দিয়েছে যে আপনি কি করুন, এই চেকটা শেষ করুন, তারপরে চেকটা শেষ করে তারপরে আবার আসবেন। তো আব্বু বললে রমজান মাস এই কষ্ট করে আমি যাব, তো কষ্ট তো একটা হবে, তো চেকটা দিয়ে দিন। বলে না দেওয়া হবে না, পুরো 5টা চেকে কিচ্ছু হবে না। বিশ্বাস করুন একটা চেক, আমার ভিডিও দেখেন আলেম ওলামারা যিনারা আদায় করেন তিনারা তো জানেন একটা চেকে কত হাজার আদায় হয়। তবে কি হয় আপনার 5টা চেক দেওয়া হয়, আব্বুকে 5টা চেক দিল, ঠিক আছে আব্বু চলে এলেন। চলে আসার পর এবার আপনার 5টা চেক আপনার শেষের দিকে, এবার তো আপনার বেতনটা তুলতে হবে বলুন। এবার বেতনটা তাদেরকে ফোন করা হচ্ছে, আজকে আপনার 15 দিন ধরে 20 দিন ধরে তাকে একাত্তরে আপনার ফোন করছে আব্বা। ফোনটা তুলবে, তারপরে আমি বলবো যে এরকম আমার চেক শেষ। আর এই ফোন করার কারণ, কাছে হলে তো হয় আপনার চলে যাওয়া হয়, কিন্তু আমাদের বাড়ি থেকে মোটামুটি আব্বা যেখানে কাজ করতেন আপনার অনেক 250-300 কিলোমিটার ধরুন ওই রকম আপনার দূর, সেই হিসাবে আব্বা আগে থেকে আপনার ফোন করে নিচ্ছেন। আজকে যাচ্ছেন আব্বা সেই মাদ্রাসায়, ফোন তোলেনি এখন পর্যন্ত। এখন আব্বু যাচ্ছেন সেই মাদ্রাসায়, সে আপনার সেই সকালে বার হয়েছে ফজর পরে, এখন আপনার পৌঁছাননি। এই আমি কল করলাম আপনাদেরকে, আমি কলে দেখুন এখানে আমার ক্যামেরা রেডি আছে, ক্যামেরা চলছে। তো আমি আব্বুকে কল করছি, আব্বুর সাথে কথা বলছি আমি লাউড স্পিকার দিয়ে। কত দূর গেল দেখুন, এই জন্য আমি ভিডিও করছি, বুঝতে পারলেন। আমার ভিডিও করার আল্লাহ রহমতে প্রয়োজন নেই। আপনি বলবেন যে ভিডিও করছো টাকার জন্য, না, একদম এটা মাথায় নেবেন, আমি টাকার জন্য করি না। আজকে আমি এই জন্য করছি, একটি কারণ, অনেক কারণ আছে, তার মধ্যে একটি কারণ আপনাদেরকে বলি। আমি এই জন্য আজকে ভিডিও করছি যাতে আমি 10টা আলেমের পাশে আমি দাঁড়াতে পারি। আজকে ইমামদের সাথে আপনার কুকুরের মতন, রাখালের মতন ব্যবহার করা হয়। যিনারা শিক্ষক আছেন মাদ্রাসায় তিনাদেরকে রাখালের মতন ব্যবহার করা হয়। হারাম খোর দেখে যাতে আমি মাদ্রাসা থেকে মসজিদ থেকে বার করতে পারি, এই জন্য আজকে আমি এই জায়গাতে দাঁড়িয়েছি। তো জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারাই এই কাজটা করে নেবেন কি জানি না। তো আপনারা কি করুন, আপনারা দোয়া করুন আমার জন্য। আল্লাহর কাছে তো দোয়া করি আমি সব সময়, আমার জন্য দোয়া করবেন। তো যাই হোক, আমি আব্বুকে কল করছি, দেখছি আপনার আব্বু কত দূর গেল, আমি দেখছি। লাউড স্পিকার দিয়ে আপনাদেরকে নেই।
আসসালামু আলাইকুম। মাথা পৌঁছে গেছে। কখন পৌঁছালেন আব্বা? এই 10 মিনিট হলো। ও, কেউ আছে মাদ্রাসায়? মাঝে খালি ওই বাবুর আদায় গাড়ি আছে। আর সেক্রেটারি নেই? না, সেক্রেটারিকে ফোন করলাম। ফোন তুললো? হ্যাঁ, কি বলছে? বললাম চেক শেষ হয়েছে, চেক নিতে হবে। নিয়ে? আরেকজন ক্যাশিয়ার আছে, হুম ও সেই মাস্টার, কিন্তু ওকে ফোন করেননি বলে না, ওকে ফোন করেনি। আপনাকে যেহেতু কাল করেছিলাম, আমি রিসিভ করেননি। হুম আমি ঠিক আছে, আমি ওই নুরুলকে ফোন করে দিচ্ছি, বলে ফোন করেন, তাই বলবো। হুম চেক দিবে না তো যাবে কোথায়? হ্যাঁ, ওটাই আমি একটা ভিডিও চালু করেছি। আমি ওইটাই ধরেন জানাতে চাই মানুষকে যে এরকম পেরেশান করা হয় আর করা হয়। আমি কিছু নাম কিছু লিখিনি, মাদ্রাসা কোথায় বা আমার আব্বু কোথায় কাজ করেন সব কিচ্ছু বলিনি, এমনি ভিডিও তুলেছি। তো যাই হোক, দেখুন দিচ্ছে কি, দিবে তো বটেই, তারপর দেখা যাচ্ছে কি। ঠিক আছে, রাখছি আব্বা। তো আপনারা দেখলেন আব্বু আপনার আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছে। আমি এটাই বলতে চাই, একটা মানুষকে এত কষ্ট দেওয়ার দরকার কি? এখন আজকে আপনার মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কারা? এই আলেম ওলামারা। আলেম ওলামারা আপনারা দেখুন, কিছু কিছু মানুষ বলবেন না আলেম ওলামারা ই হয় ও হয়। দেখুন, সবাইকে আপনারা একই খাতায় জোর করলে হয় না, আপনারা একই খাতায় ফেলবেন না সবাইকে। একটা আলেম ধরেন ভুল করেছে, আপনি বলবেন সমস্ত আলেম ভুল না, এটা বলেন না। একটা হাফেজ ভুল করেছে, অপরাধ করেছে, তার জন্য আপনি সমস্ত হাফেজকে খারাপ বলবেন, এটা বলেন না। আজকে আমার আব্বু এই দেখেন, আজকে আপনার 19টা রোজা হচ্ছে, 19টা রোজা। তো দেখুন, আমার আব্বুর কথা বলি, আজকে তিনি আপনার ফজরে বার হয়েছে, বের হয়ে এখন আপনার মাদ্রাসা এই মাত্র, এখন কটা বাজছে দেখেন 12টা আপনার 9 বাচ্চা। আব্বু বললেন যে 10 মিনিট আগে পৌঁছাচ্ছি, মানে 12টার দিকে পৌঁছেছি। যে আপনার এই কষ্ট করে গেলেন, আজকে তিনি ফিরতে পারবেন না, আজকে তিনি ফিরতে পারবেন না। এই দিনটা গেল, এই যে আপনার রমজান পার হলে তার মানুষ দিবে না টাকা। যেই আলেম, যেনারা আলেম বা হাফেজ আমার যদি ভিডিও দেখে থাকেন, তো আপনারা সব বুঝতে পারছেন রমজান শেষ হলে আর কেউ আপনার আদায় দিবে না। আমি এই কথা বলতে চাই, আপনারা হাফেজ আলেম দেখে কেন এমনি করেন? যে পণ্ডিত আপনার যার কথা বলছি আমি, ও আপনার আব্বু মনে হয় 15-20 দিন ধরে আজকে কল করছে, আপনার কল তুলছে না। আজকে মাদ্রাসা গিয়েছে, তো আজকে কল তুলেছে। কল না তুললে আপনাদেরকে আমি সবকিছু বলে দিতাম, তাদের ব্যাপারে আমি সবকিছু আপনাদেরকে জানিয়ে দিতাম। অনেক তাদের অপরাধের শেষ নেই, আপনার তাদের বদমাসির শেষ নেই। আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেয়, তো সেগুলো আমি আটকাতে চাই ইনশাল্লাহ। আপনারা খালি দোয়া করুন। তো যাই হোক, আমি বলতে চাই আমার আব্বু আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছে, কিন্তু আজকে মনে হয় ফিরতে পারবেন না তিনি। এই দেখেন, আজকের দিনটা হয়ে গেল, কালকেও বোধহয় হবে না কিছুই, কালকেও ধরুন কালকের দিনটা যাবে। বলতে চাই, দেখুন, যদি কেউ আপনার মাদ্রাসার যদি কেউ আপনার থাকেন, দায়িত্বশীল ব্যক্তি থাকেন, বা মসজিদের কোনো দায়িত্বশীল ব্যক্তি থাকেন, সেই সব ব্যক্তিকে আমি বলতে চাই, আপনারা হাফেজ আলেমদের সাথে এইসব করেন না। আপনারা এই দুনিয়াতে তো আপনাকে সাজা পেতে হবে, পরকালে তো আপনার জন্য জাহান্নাম রেডি, এটা তো আপনি গ্যারান্টি নিন। একটা ইমামের কথা বলি আপনাদেরকে, পলাশী সাইডে, আমি গ্রামের নামটা নিচ্ছি না, আপনার ক্যাশিয়ার এত বড় হারামখোর, যাকে কাশিয়া রেখেছে সে আপনার জিনাখোর, বুঝতে পারছেন তো? সে কি ইমাম সাহেব সেখানে আপনার থাকতেন, ইমাম সাহেব যোগ্যতম ইমাম সাহেব, খুব সুন্দর আপনার বায়ান করেন, কি রাত সব আপনার ঠিক আছে। ও আপনার 10টা মানুষকে আল্লাহর কালাম থেকে কথা বলে, কোরআন হাদিস থেকে কথা বলে হিদায়াতের দিকে আনার মতন এইরকম আলেম তিনি, হাফেজ আলেম মানুষ। তাকে কি করলেন, তিনি 5 মাস কাজ করেছেন একটা ওই মসজিদে, আপনার রেখে দিয়েছে হারাম খোরকে, রেখে দিয়েছে আপনার দায়িত্বশীল ব্যক্তি, সে আপনার ক্যাশিয়ার। প্রতি মাসে আপনার মাস পুজে মাত্র আপনার বেতন ছিল আপনার 9,000 টাকা। প্রতি মাসে তাকে আপনার 20 বার থেকে 40 বার টাকা চেয়ে 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 মাসের শেষে যখন তার পরে মাসে 10-12 দিন 15 দিন হয়ে যায়, তখন ধরেন কষ্টের সহিত তাকে আপনার বেতনটা পেড করে। শেষ পর্যন্ত কি হলো, সেই আপনার মৌলানা সাহেব সেখানে আপনার থাকতে চাইলেন না, তিনি কি হলেন, সেই মসজিদ ছেড়ে চলে এলেন। তাদের একটা নিয়ম ছিল, তাদের নিয়ম যে আপনার মাসে 4টে ছুটি দিবে ইমাম সাহেবকে। তাদের কথা হচ্ছে, যদি আপনি 4টে ছুটি যদি না নেন, পুরো যদি মাস কাজ করেন, তো এই যে 4টে ছুটি নিচ্ছেন না, তো এর বেতনও আমরা পেড করব। ইমাম সাহেব 1 মাস আপনার কাজ করেছে, ইমাম সাহেবকে টাকা দেওয়া হয়, সেই 9,000ই টাকা দেওয়া হয়। মানে আপনার 9,000 যদি মাসে বেতন হয়, তো দিনে আপনার 300 টাকা হচ্ছে। তারপর যখন তিনি বলছেন যে দেখুন এই 9,000 টাকা হচ্ছে, আমার তার 4 দিনের কথা ছিল দেওয়া, মানে তার 1 মাস বাড়ি যাননি, তার পরে মাসে বাড়ি যাচ্ছেন। যখন বলছে না এই টাকাটা আপনাকে পরে দিয়ে দিব, এখন তো কাজ করেছেন, এখন আপনি নিশ্চিন্তাতে থাকুন। ঠিক আছে, থেকে গেলেন। আলেম তিনি ভরসা করলেন, এই আলেমটা ভরসা করার পর 5 মাস কাজ করার পর তিনি চলে আসছেন। তো তিনি হিসাব করে দেখছেন যে তিনার 5 মাসের মধ্যে 10টা আপনার এক্সট্রা তিনার আপনার কি আছে, ডিউটি আছে। তিনি টাকাটা চাইছেন যে আপনি কি করুন, একটি আপনি ওই যে কথা বলেছেন, তো এই কথাটা দেন। হারামখোর কি বলছে জানেন, আমি যে আপনি যে কথা বলছেন যে ওই বেতন বলছেন, প্রতি মাসে বেতন আমি পেড করে দিয়েছি, পেড করেন। সে আপনার তার সাথে কি করবে, ঝগড়া করবে বলুন, কি করবে, মারপিট করবে। আমি বলতে চাই, এখন প্রায় 99
100-র মধ্যে 99 মসজিদ মাদ্রাসাতে হারামখোররা দায়িত্বশীল নিয়ে আছে, হারামখোররা রাজত্ব করছে। আজকে আমি হাফেজ আলেমদেরকে বলতে চাই, যিনারা আমার ভিডিও দেখছেন, আপনারা সচেতন হন, দায়িত্বশীল দিয়েন না। আমি গ্রামের মানুষদেরকে বলতে চাই, তাদেরকে আপনার হারামখোরদেরকে কেন দায়িত্বশীল দিবেন? টাকাওয়ালা ব্যক্তি, তাদেরকে না দিলে উন্নতি হবে না। কত কোটিপতির মালিক ছিল আমাদের নবীজি, তো তিনি আমাদের নেতাকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কত টাকার মালিক ছিল? তিনাকে আল্লাহ স্বয়ং আপনার নেতা করে পাঠিয়েছে। আজকে আমি আপনি বানিয়েছি হারামখোর দেখে, যারা জিনাখোর, যারা হারামখোর, সুদখোর, ঘুষখোর দেখে আজকে মাদ্রাসা মসজিদের আমরা সেক্রেটারি কমিটি বানিয়েছি। কথা বাড়াচ্ছি না আমি, কথা আপনাদেরকে, এই ভিডিও অনেক বড় হয়ে গেল ভিডিওটা, তো আমি এইটাই বলতে চাইলাম। দেখুন আজকে মাদ্রাসার শিক্ষক দেখে, মসজিদের ইমাম দেখে প্রায় 100-র মধ্যে 99 আপনার আলেম ওলামাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। তো আপনারা সাবধান হন, কষ্ট দিয়েন না। আপনারা ভাবছেন যে আমরা অনেক কিছু হয়ে গেছি, না। আপনি জাহান্নামে যদি না যান তাহলে কোরআন হাদিস ভুল, নাউজুবিল্লাহ, আপনাকে জাহান্নামে যেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিও দিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।